কোনটা এস হচ্ছে তোর বাইন্ড স্কেলে তো তোমার কি বলছো কত এক 1 মিলিমিটার হয় সাধারণত। তা আমরা স্মল স্কেল গুলো আছে এগুলো সর্বনিম্ন সাধারণত কতটুকু মনে করতে পারি 1 মিলিমিটার। তারপরে ওই এন কি বাইন্ড স্কেলের পাক সংখ্যা, আর ওই পি কি তার এসের মান কোন স্কেলের উদ্দীপক দিল পি কোন স্কেলের বাইন্ড বাইন্ড স্কেলের কি হচ্ছে স্ক্রু গাছের জন্য কিসের জন্য স্ক্রু গাছের জন্য। স্ক্রু গাছের মধ্যে একটা স্ক্রু বার টুপি থাকে না, ওই টুপিটা একবার ঘোরানো হইলে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেল বরাবর যে পরিমাণ সরে আসে ওটাই কি আর বৃত্তাকার স্কেলের একটা ভাগ, কয়টা ভাগ একটা ভাগ ঘোরানো হইলে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে সেটা হচ্ছে কি নুন্নাঙ্ক, যেটা প্রকাশ কি দ্বারা যে এলসি দ্বারা বা এটা লঘিষ্ঠ গণনা বলা হয়। লঘিষ্ঠ গণনা ওই এটা এই সূত্রটা কাজ জন্য স্লাইসিও করতে পারে এটা কিছু না স্ক্রু গাছের জন্য। সাধারণত স্লাইসিওর দামটা কি দৈর্ঘ্য করিয়া স্ক্রু গাছ দিয়ে কি একবারে ক্ষুদ্র জিনিস যেগুলা এগুলা ব্যাসার্ধ ব্যাস পরিমাপ করি, কিন্তু এটা তো আমরা চাইলে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তো সেক্ষেত্রে যদি দিতে কি লাগবে মানে যে জিনিসটা পরিমাপ করা ওইটা লাগবে, যদি দৈর্ঘ্য পরিমাপ করতে একটা এলইডি মধ্যে আছে তার কারণে এল নালি কারণ অন্য কিছু লেখাটা করতে হবে। এই এলটা কি বোঝায় রৈখিক স্কেলের পার্ট, কোন স্কেল পার্ট রৈখিক স্কেল পার্ট। আর সি হচ্ছে ওই যে বৃত্তাকার স্কেলের যে দাগটা রৈখিক স্কেলের দাগের সাথে কি রৈখিক স্কেলের সাথে মিলে যায় বা কাছাকাছি থাকে। আর এলসি হচ্ছে কি লঘিষ্ঠ গণক। আর এই যে বিসি আর এলসি দ্বারা একটা জিনিস বোঝায় যেগুলো অনুধাবনে আসে, যে একটা লঘিষ্ঠ গণন বা বিসি দ্বারা কি বোঝায়। এই যে এই বিসি দ্বারা আমরা কয়টা জিনিস বোঝাতে পারি, একটা হচ্ছে কি বাইনারি ধ্রুবকের এই সূত্র আমরা সংজ্ঞাটা যেটা করছি মোট স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং কি বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্য। মোট স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর কি বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, তার দৈর্ঘ্যের যে পার্থক্য এই পার্থক্যটা কি কারণ এখানে ধর বাইনারি ধ্রুবক থাকে 0.1 মিলিমিটার, তাহলে আমরা বলতে পারবো কি মোট স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং কি বাইনারি স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য কত 0.1 মিলিমিটার। তারপর আমরা এটাও বলতে পারবো যে এই স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন সঠিকভাবে 0.1 মিলিমিটার পর্যন্ত কি মাপতে পারবো বা পরিমাপ করতে পারবো, বুঝছো? 0.1 মিলিমিটার পর্যন্ত স্কেল দিয়ে আমরা কি করতে পারবো সঠিকভাবে পরিমাপ করতে পারবো। তারপরে এলসিও একই লঘিষ্ঠ গণন কথাটাই আসছে আনতে সর্বনিম্ন কত পরিমাপ করা যাবে এই স্কেল দিয়ে কি এলসির মান যদি 0.01 মিলিমিটার হয় তাহলে আমরা স্কেল দিয়ে কি সর্বনিম্ন 0.01 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারবো, ঠিক আছে? আবার হচ্ছে ওই লঘিষ্ঠ গণনার আমরা সংজ্ঞা যেটা বলছি যে বৃত্তাকার স্কেলের একটা ভাগ ঘোরানো হইলে রৈখিক স্কেল বরাবর সেটা কত সরে আসে 0.01 মিলিমিটার, এলসি মান যত দেওয়া থাকে। আচ্ছা, আর এই সূত্রটা হচ্ছে কোন সময় কাজে লাগাইবা যখন বলা থাকবে দেখি বাইনারি স্কেলের 10 ভাগ মোট স্কেলের কি 9 ভাগের সমান বা বাইনারি স্কেলের 20 ভাগ মোট স্কেলের কি 19 ভাগের সমান, তখন এটা ব্যবহার করবো 1 মাইনাস উপরে কি দিবা কোন স্কেলেরটা উপরে দিবা হচ্ছে কি বাইনারি স্কেলের যত ভাগ আছে আর নিচে কি দিবা কোনটা বেশি উপরে উপরে হবো কি মোট স্কেলের ভাগ, নিচে হবো কি বাইনারি স্কেলের ভাগ, কোনটা হইছিল ওখানে কি বল ওখানে কোন স্কেলেরটা উপরে সবসময় এক হইতো না, হ্যাঁ উপরে এক হইতো তো সব উপরে একটু চাইতে যেটা যদি এদের উপরে বেশি কোন সময় যদি কি থাকে বেশি সমান এসব্যাম কখন দিয়ে আমরা যখন শুধু একটা বলা আছে যে মাইনাস স্কেলে ভাগ সংখ্যা 10 এবং মূল স্কেলে প্রথম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, সেক্ষেত্রে কত 1। আর এটা তো হচ্ছে এই এটা মূলত হচ্ছে যে আমরা সংজ্ঞা করছি না ওই সংজ্ঞার থেকে সৃষ্টি করা, এই সূত্র কিন্তু বইয়ের মধ্যে কোনো জায়গায় নাই। এটা অঙ্ক করলে বড় হয় দেখে আমরা একটু ছোট একটা আকার বানায় নিলাম কিছু না। উপরে কোনটা দিবা মূল স্কেলের ভাগ সংখ্যা, নিচে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে? উপরে কোন স্কেলের ভাগ সংখ্যা আর নিচে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, প্রথম আমরা তাহলে যে অঙ্ক দিছিলাম কি ছিল এটা এর মধ্যে আমি 3 অঙ্ক দিছি, ঠিক আছে? আমরা আরেকটা অঙ্ক করবো পরে সেটা মধ্যে আবার 3-4টা থাকবো, এডি করলে প্রথম অধ্যায় রাখুন সব থাকতো না। প্রথম অধ্যায় টপিক কয়টা যে বাইনারি বাইনারি মানে স্লাইডলি বা দৈর্ঘ্য নির্ণয় ব্যাস নির্ণয় আয়তন নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় এগুলোই তো, এর বাইরে তাই কি বলে আবার আপেক্ষিক ত্রুটি নির্ণয় কি থাকে
আবেগিক তৈরি নয়। কিছু কিছু ক্ষেত্রে এই সূত্রের মধ্যে দিকে আছে যে মোল স্কেল পার্ট কত, বার্নিয়ার সমাপতন কত। বার্নিয়ার সমাপতন কোনটা? কোনটার বার্নিয়ার সমাপতন কয়? এই যে পি, এটা কি কয়? বার্নিয়ার সমাপতন। বার্নিয়ার সমাপতন মানে কি? যে মোল মানে বার্নিয়ার স্কেলে যেই দাগ, মোল স্কেল একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। তার মধ্যে পরিমাপ করি তখন বার্নিয়ার স্কেলের মানে মোল বার্নিয়ার স্কেলের একটা দাগ মোল স্কেলের দাগের সাথে পুরোপুরি কি মিলে যায়। এই বার্নিয়ার স্কেলে যে দাগটা মিলে ওটাকে কি কয়? সমাপতন। এই যে প্রথম ধরে বলছিলাম স্কেলটির বার্নিয়ার ধ্রুবক কত। তা এখানে আমাদের কাছে কি কি তথ্য আছে দেখো। যে একটি স্লাইড ক্লিপার দ্বারা কোন গণকের এক বাহুর দৈর্ঘ্য, গণক তো ছিল, গণক কি? যে ঘনবস্তুর তিনটা বাহু কি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কি সমান, এটা কি কয়? ঘনক। কি কয়? ঘনক। তো গণকের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট দৈর্ঘ্য, গণকের দৈর্ঘ্য দলন মিলে কি এটা সবই কি বো এক। পাওয়া গেল কত? 12 সেন্টিমিটার। কত পাওয়া গেল? 12 সেন্টিমিটার। মূল স্কেলের এক দাগ, একটি দাগ মানে মূল স্কেলের কোন দাগ আমরা জানি না, দেখুন একটা দাগ 1.2 সেন্টিমিটার। কত দিছিলাম? 1.2 সেন্টিমিটার যায়। মূল স্কেলের একটি দাগ বার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগের সাথে মিলে যায়। কত নম্বর? 7 নম্বর। কোন স্কেলের? মূল স্কেলের 7 নম্বর দাগের সাথে মিলে যায়। কোন স্কেলের দাগ? বার্নিয়ার স্কেলের। তো বার্নিয়ার স্কেলে কয়টা দাগ? একটা দাগ। মূল স্কেলে কত নম্বর দাগের সাথে মিলে যায়? 7 নম্বর দাগের সাথে মিলে যায়। এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেছে কত করে? 1.27 সেন্টিমিটার। মানে আমরা যে পরিমাপ করেছি মূল স্কেল তো অবশ্যই বড়। মূল স্কেল তো অবশ্যই বড়। মূল স্কেল তো আমরা যে বড় স্কেল ব্যবহার করি। আর উপর ছোট স্কেল করে এটা আছে নাকি মাইনার স্কেল। মূল স্কেল তো অবশ্যই বড়। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা? 1.27 সেন্টিমিটার। তাহলে আমাদের কাছে কি কি তথ্য আছে? প্রথমত ওই যে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে কত? 1.2 সেন্টিমিটার। তাহলে প্রথমত আমাদের কাছে একটা তথ্য আছে কি? মূল স্কেল পার্ট কত? প্রধান স্কেল পার্ট কিটা প্রকাশ করে? এস প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট হচ্ছে কি এম। প্রধান স্কেল পার্ট কি এম। প্রধান স্কেল পার্ট কি এম। আমাদের কাছে এম আছে কত? 1.2 সেন্টিমিটার। প্রধান স্কেল পার্ট কত? 1.2 সেন্টিমিটার। তো মূল স্কেলের একটি দাগ বার্নিয়ার স্কেলে কয় নাম্বার দাগের সাথে মিলছে? তো মূল স্কেলের একটা দাগ মানে বার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় ওটাকে কি বলে? মানে যে দাগের সাথে মিলে যায় ওটাকে কি কয়? বার্নিয়ার সমাপতন। কি বলে? তাহলে আমার কাছে আরেকটা কি তথ্য আছে? বার্নিয়ার সমাপতন। বি কত? 7। বার্নিয়ার সমাপতন কত আছে? 7। ঠিক আছে নি? বার্নিয়ার সমাপতন কত? 7। কেন 7? কারণ 7 নম্বর দাগে পয়লা দাগ। মনে করেন না যে একটি দাগ না করে কইলো যে 19 নাম্বার দাগ। কত নাম্বার দাগ? 19 নাম্বার দাগ 7 নাম্বার দাগের সাথে মিলে যায়। সেক্ষেত্রে কোনটা বার্নিয়ার সমাপতন হইব? 7 হইব। মানে মূল স্কেলে যে দাগে বলা থাকে ওটা বার্নিয়ার সমাপতন না। সমাপতন কোনটা? বার্নিয়ার স্কেলে যে দাগটা মিলবো। কথা বলছো? কোনটা সমাপতন হইব? বার্নিয়ার স্কেলে যে দাগটা মিলবো। তাহলে আমরা এটি পাইলাম। তারপরে আবার শেষে তথ্য কি আছে? যে এক বাহুর দৈর্ঘ্য কত পাওয়া গেছে? 1.2 সেন্টিমিটার। তাহলে কিসের মান? এল এটা তো আমরা যে দৈর্ঘ্যটা পাইছি মানে পরিমাপ করে যে দৈর্ঘ্যটা পাইছি এটা কি দৈর্ঘ্য কত পাইছি আমরা? এর সমান 1.27 27 না তো 1.27 1.27 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে বার করতে হবে কি এই তথ্যটা আছে ওদিকে তার কিছু নাই, মানে একটা তথ্য দিতে হইব অথবা আমরা ধরে নিব। দেখ মানে মূল স্কেলে কত ম্যাক দৈর্ঘ্য 1 মিলিমিটার ধরে নিলাম। কত মূল স্কেলে 1 মিলিমিটার? হ্যাঁ 1 মিলিমিটার সব সময় হবে কিন্তু কোন প্রশ্ন তো বইলা দেয় 0.5 যেমন অর্ধমিটারের ক্ষেত্রে 0.5 হয় মিলিমিটার হইতে হবে অবশ্যই। বুঝছো? মূল স্কেলে কত ম্যাক সাধারণত কত? 1 মিলিমিটার। সাধারণত কত? 1 মিলিমিটার। না সমাপতন তো সেটা কত নাম্বার দাগ কত নাম্বার গড় তার তো কোনো একক নাই। তাহলে মূল স্কেলে কত ম্যাক ধরে কত?
x is equal to কত 1 কত না 2 মিনিট ধরা যাবে না। ধরলে আমরা এক দিলে করতে পারবো সাধারণত যে স্কেল গুলা মিটার স্কেল গুলা এগুলো তো তোমার এক ভাগ কত দেয় 1 মিলিমিটার। এজন্য ধরলে আমরা অন্য দিতে পারতাম না। আর প্রশ্ন দেওয়া থাকলে তো আসি প্রশ্ন 2 মিনিটে বলে দেবো ওটা তো আমরা কম লিখতে পারবো না বাড়া লিখতে পারবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো আমার কাছে আছে কিন্তু আমি একটু দাও ঝামেলা আছে। কি ঝামেলা বলো তো এই তথ্যগুলো মানে একটু ঝামেলা আছে কি ঝামেলা বলো। আরে দে কারণ দুইটা তথ্য সেন্টিমিটারে একটা তথ্য কি মিলিমিটারে মানে আমাদের কি করতে হবে সবগুলা তথ্য একটাই নিতে হবে যেটাই নি হয় সবগুলা সেন্টিমিটার নয় সবগুলা কি মিলিমিটার। একটা সেন্টিমিটার একটা মিলিমিটার এটা করা যাবে তাহলে আমরা কোন দুটোর মধ্যে কি বানাবো সবগুলা দেন একটা এটা মিলিমিটার না সেন্টিমিটার মানে যান সেন্টিমিটার সেন্টিমিটার মানে যান সেন্টিমিটার মানে 10 মিটার অনেক 10 মিটার পরে সংখ্যা বিঘর সংখ্যা বেশি সেন্টিমিটার মানে দুইটা বানাবো মিলিমিটার মানে দুটো মানে লাগবে সেন্টিমিটার মানে একটা মানে কম করবি। আচ্ছা এটা মানে কি গো অনবে কত মানে আমাদের কিন্তু অঙ্ক করার লাগে পরবর্তীতে আবার এটা মিলিমিটার বানানো লাগবে কারণ আমরা তো নিজে দিন আমরা কথা আমাদের কিন্তু মিলিমিটার বানানো লাগবে তাহলে আমরা মিলিমিটার বানায় রাখি সমস্যা নেই। তো সেন্টিমিটার মিলিমিটার কত গুণ করতে হয় কারণ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার দেখেন 10 সেন্টিমিটারে 1 মিলিমিটার তো 10 দ্বারা গুণ করলে কত এটা 12 মিলিমিটার আর এটা কত হইব 127 মিলিমিটার কত 127 হবে কেমনে আর সাথে তো লোক 12.7 মিলিমিটার 10 দ্বারা গুণ করলে কত দশমিক কি 1 গড় সামনে যাবে কত গড় 1 গড় তাহলে আমরা সবগুলা মিলিমিটার হইছে আমরা সেন্টিমিটার দাও করতে পারবো কোনো সমস্যা নাই বুঝছো। এখন কথা হচ্ছে আমাদের কাছে এই তথ্যগুলো আছে কিন্তু আমরা বার করতে লাগবো কি বার্নিয়ার ধ্রুবক কি বার করতে হইব বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবকটা কি প্রকাশ করি আমরা বিসি দ্বারা। এখন আমাদের কথা হচ্ছে আমরা বিসির জন্য তো আমরা সূত্র পাইছি যে বিসি ইকুয়াল টু s বাই n বিসি ইকুয়াল টু 1 মাইনাস n প্রাইম বাই n মানে কোন ব্যবহার করব আমরা তাই যে ইয়ার সমানে মানে এই দুটোর একটা ব্যবহার করতে না তাহলে এই দুটো তথ্য আমাদের কাছে নাই আমাদের কাছে দৈর্ঘ্য নির্ণয় তথ্য আছে তাহলে আমরা এটা ব্যবহার করব নাকি কোন ব্যবহার করব আমরা এই সূত্রটা কি ব্যবহার করব তাহলে আমরা কি জানি আমরা জানি l সমান l সমান কি m প্লাস b ইনটু কি বলছো দৈর্ঘ্য দাও দেখো তোমার তো বেশ তোমার লিখতেছি আমরা এটা জানি তো l আছে m আছে b আছে নাকি বেশি তো তে আমরা তো এই দুটো সূত্রটা করতে পারতাম না কেন করতাম না কারণ আমার কাছে ভাগ সংখ্যা নাই আমার কাছে কি এস দিস বেরে তে এস তো কাম লাগবে আমরা এটা তো লাগে না না লাগে এটা তো কি পরের বিষয় তো আমরা দেখতে হবে কি তথ্য আছে কারণ তথ্য না দিতে তাহলে বুঝতে পারবো না কোন কোন তথ্য কাজে লাগবে কোন কোন তথ্য কাজে লাগবে না হ্যাঁ? বেশ তথ্য দিয়াতে সমস্যা নাই একই যা যা দরকার এটা লাগাইবে তখন যেই যেই তথ্য দরকার ওইটা ব্যবহার করবে আর বাকিগুলো ব্যবহার করার দরকার নাই তো আর বিসি মানে কি গোটা দেব তোমরা তো কি আমি জানি ওটা দিতে পারস না দিলেও সমস্যা নেই কারণ এটা হচ্ছে এটা পুনরুক্তি বার্নিয়ার কনস্ট্যান্ট এজন্য ওটা দেওয়া বোঝায় আর কি যে পুনরুক্তি আছে না তো অংশ লেয়া আছে তারপরে এখানে আমরা কারণ বার করব বিসি আমরা একবারে মানবো আনিব নাকি রূপান্তর করে নিয়ে আসবো রূপান্তর করলে আমরা কি এই বিসি তে পাশে এটাই পাশে নেব নাকি m প্লাস b ইনটু কি বিসি সমান কত l m প্লাস b ইনটু বিসি সমান কত l তারপরে আমরা কি করব m কি করব বলো এম মাইনাস m কি করব আমরা এই পাশে নিয়ে যাব না l মাইনাস কত হইব এম m তারপরে ডিসকাস b স্কয়ার কেন বিআরবি গুণ তো না না এই b একটা রাশি b সি একটা আলাদা রাশি কথা বুঝছস এই b একটা b তো হইছে বাইনারি সমাবর্তন আর b সি কি বাইনারি ধ্রুবক কেন তেমন না যে b বাইনারি সমাবর্তন c আর একটা জিনিস এই b সি মিললে হইছে কি একটা রাশি কোন বিবিসি না গেছে b গুণাকার আছে না আমি কি গুণাকার আমি যোগ করে রাখি তারাম এই ব্যক্তি মিলে একটা পদ না এই পুরো পদ আমি নিলে পুরো পদ নিতে হবে একসাথে যোগ গুণাকার নিলে এরপর এই পদে নিতে নাম যদি আমরা কি ভাগ করি বা গুণ করি তো এখন কি
আমরা কি বার করবেন তে বিসি বিসি বার করলে বিসি সাথে বিসি কেমন আছে গুণ আকারে তখন পাশে কি দিব l মাইনাস m বাই কত b l কত 12.4 বিয়োগ কত 12 আর b কত 7 বিয়োগ করলে কত জানো 0.7 বাই কত 7 মানে বিসি কত হইব তাহলে 0.1 কত 0.1 মিলিমিটার তো বাইনারি ধ্রুবক কত হইছে 0.1 মিলিমিটার কত হ্যাঁ একটু একটু যদি বানানো হইছে জিরো থাকবো আর 10 মিনিট থেকে ভাগ করলে কোন সময় কি বাদ মানে শূন্য তো হয় সাথে সাথে ভাগ করলে একই বিয়োগ করলে কি হয় শূন্য হয় তো এখন কত হচ্ছে তে আমরা বাইনারি ধ্রুবক কত পাইলাম এটা বিসি কত পাইলাম 0.1 মিলিমিটার একটা তথ্য মাত্র আমরা পাইলাম কি বুঝছো বাইনারি ধ্রুবক পাইলাম কত 0.1 মিলিমিটার এটা কত নাম্বারটা এক নাম্বারটা গেল দেখো তো 0.1 মিলিমিটার তারপর একটা অনেকের মুছে লেখা তারপরে দুই সময় বলছিলাম মূল স্কেলের কত ভাগ বাইনারি স্কেলের কত ভাগের সমান তো এই অঙ্কের সমস্যাটা আমরা কোন সূত্রটা ব্যবহার করেন বলো তো এটাই আবার দিস সমান b সমান মাইনাস n প্রাইম বাই n অথবা আমরা বাংলা লেখা বড় করে করতে পারবো মানে সূত্র যে আমরা তোমরা দেখো বাংলা সূত্র তুমি এই সূত্র কইও না কিন্তু তোমাদের তো না সাথে দিব কইবো কিন্তু লেখা দিবা যে n প্রাইম ডট n ডট কারণ যেহেতু বই এগুলা বলা নাই কোন জিনিসটা কি তুমি নিজের মতো করে করছো তাহলে প্রশ্ন অবশ্যই করতে হবে বইলে দিতে হবে এই জিনিসটা এই জিনিস ঠিক আছে এটা আমরা যখন ওই যে মূল স্কেলের কত ভাগ বাইনারি স্কেলের কত ভাগের সমান করবো তো ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের অন্য কিছু লাগবে না লাগবে আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কি বাইনারি ধ্রুবক আর একটা হচ্ছে কি মূল স্কেলের কত এক ভাগের ধ্রুবক কি লাগবে মূল স্কেলের কত এক ভাগের ধ্রুবক এই ক্ষেত্রে আমরা বাইনারি ধ্রুবক আছে আরে আর না কি কত ভাগ এটা তো বার করা কত ভাগ এটা কি আমরা আমরা এই জিনিসটা বার করতাম না এই জিনিসটা বারলে আমার বাইনারি ধ্রুবক লাগবে না কারণ বাইনারি ধ্রুবক সরিয়ে দিই বা ভাগ মানে মূল স্কেলের কত ভাগ বাইনারি স্কেলের কত বাইনারি সম্পর্কটা তোমার তো বাইনারি ধ্রুবকের কারণ বাইনারি ধ্রুবকের সঙ্গে মাত্রা আমরা বলছি মূল স্কেলের কত এক ভাগ এবং কি বাইনারি স্কেলের কত এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য তো দুইটা দৈর্ঘ্যের পার্থক্য কোনটা বাইনারি ধ্রুবক না এই জন্য এইগুলো আমরা যখন মূল স্কেলের কত ভাগ বাইনারি স্কেলের কত ভাগের সমান মানে ভাগ সংখ্যা কোনো কিছু বার করতাম না তখন কি লাগবো বাইনারি ধ্রুবক লাগবে কি লাগবো তাহলে বাইনারি ধ্রুবক মাত্র পাইলাম কত এটা দাও তো কত না কোনটা এর সমান কি তাই না ওটা তো ভাই সাইকেল বাসে দাও না এত সুন্দর লেখা আছে কি স্লাইড ক্লিপার কি লেখা স্লাইড ক্লিপার তাহলে তাহলে তো এই যে এই সূত্রগুলো তো এটা তো কিসের জন্য স্ক্রু গাছের জন্য তো এখন হচ্ছে যে আমরা জানি আমরা পাইছি কি বাইনারি ধ্রুবক কত পাইছি মানে লিখা যায় আমরা নাকি এখানে বাইনারি ধ্রুবক কত b is equal to 0.1 মিলিমিটার আর মোট স্কেলে কত ভাগ তাহলে গ্যাস ফর্ম কত পাইছি আমরা 1 মিলিমিটার এখন আমরা কি চিন্তা করো তো এই জায়গার মধ্যে আমরা n প্রাইম n একটা জানি কোনটা মোস করে কত 1 মিলিমিটার না ভাগ সংখ্যা 1 মিলিমিটার নাকি দৈর্ঘ্য 1 মিলিমিটার ভাগ সংখ্যা তো কয়টা ভাগ ভাগ সংখ্যা কি কয়টা ভাগ কয়টা ভাগ আর ওই s কি ক্ষুদ্রতম এক ভাগে এক ভাগের দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা n ও জানি না n প্রাইম জানি না তো একটা সমীকরণ দুইটা জিনিস না জানলে কি একসাথে বার করা যাবে তা আমরা চাইলে একটা জিনিস বার করতাম
কোনটা বলতে পারবা? Yes, sir. আমরা বার্নেস স্কেলে ভাগ সংখ্যাটা বার করতে না, মূল সূত্র দিয়া, এই সূত্র দিয়া। আমরা কি জানি? দেখো স্যার একবারে এবারে না, একটা বাড়িব। বার্নেস স্কেলটা বাড়িব, মূল স্কেলটা জানতাম না। পরে আবার এটা ব্যবহার করে করতে হইব। মূল স্কেলটা ব্যবহার করতে হইব। তা আমরা জানি কি? B is equal to কি? S by N। তো আমরা কার মান বার করব? Yeah. তার আর গুণ করতে আমরা পাশে আর গুণ করলে ওই n ইনটু কি? BC সমান কত? S। তো n is equal to কত হইব? S by BC। S কত? 1। BC কত পাইছি? 0.1। তাহলে কত হবে এটা? 10। তাহলে কোন স্কেলে ভাগ সংখ্যা? বার্নের স্কেল। এই মানটা আমার কাছে আছে কত? তাহলে আর এটাও তোমার কাছে আছে। তাহলে আমি কি করতাম? এটা এটা বার কত করব না? বুঝছো নি? লিখে দিন তাহলে মোল স্কেলের ভাগ সংখ্যা মানে বল তো মোল স্কেলের 10 ভাগ বার্নের স্কেলে কত ভাগের সমান বা মোল স্কেলের মানে 19 ভাগ বার্নের স্কেলে কত ভাগের সমান। তাহলে আমার কাছে কি এরকম স্কেলের ভাগ সংখ্যা বার্নের স্কেলে তো অর্থাৎ কি বার্নের স্কেলের ভাগ সংখ্যা কত পাইলাম আমরা? বার্নের স্কেলের ভাগ সংখ্যা কত পাইলাম? 10। কত? 10। আমরা বার করলাম কোনটা? মোল স্কেলের ভাগ সংখ্যা। এটার ভাগ করছি কি দ্বারা আমরা? n দ্বারা না? কি দ্বারা? আর এটার ভাগ করছি কি দ্বারা? n প্রাইম। এই যে একটু মার্ক করে দিবা কারণ যেহেতু বই এই সূত্র নাই কোন জিনিসটা কি যদি মার্ক করে না দাও তাহলে ঝামেলা আছে। ঠিক আছে? তাহলে বলো তাহলে আবার ক্লিক করি আমরা আবার b is equal to 1 minus n প্রাইম বাই কি n আর কোনটা কার ভাগ সংখ্যা? এটা কার? এটা তাহলে কোনটা জানি আমরা? এটা কি মানবো আলিম নাকি আগে দেখছি হলে এটা মানবো আলিম সুবিধা দেব কারণ কি কেন আমাদের ভগ্নাংশ আছে আমি চাইলে আর আগে গুণ আগে করতাম না আগে গুণ লাগবে এটা লসও করুন লাগবে। তাহলে আমরা কি করতে হয় তাহলে বেশি কত 0.1 1 মাইনাস n প্রাইম তো জানি n প্রাইম জানি না বার করা আর n কত 10 আমি কি করতে পারি আমরা যদি এই মানটা বার করা এটা আবার বের করে এটা করি এই পাশে নিতে পারি না প্রত্যন্ত করতে পারি না মান তো কইলেছি লস করে দিতে পারি লস করে নিয়ে কাইলো দরকার কি এই পাশে নিয়ে করে কি কারণ যে তত যেই জিনিস বার করবে এই জিনিস আলাদাই আছে আমরা তো চেষ্টা করি যেই চলকের মান বার করে আলাদা করার লাগা তো আলাদা আছে না তাহলে আমরা কি করে লাই অথবা কেউ লস করো বলে দিও না সমস্যা নাই সহজে তো লস করলে সমস্যা নাই একটা করলেই দিছি তুই সমাধান করতে লিখতেছি এটা মাইনাস এর পাশে কি গো আর 1 মাইনাস এর আবার কি দিব বুঝছ নাকি এটা মাইনাস হওয়ার কারণ কি হ্যাঁ এটা মাইনাস হওয়ার কারণ কি এটা এবার ক্লাস এবার প্লাস এর বলছি কি মাইনাস হইছে তাহলে n প্রাইম বাই 10 ইজ ইকুয়াল টু কত হইব 1 মাইনাস 0.9 না দেন আর আর ইজ ইকুয়াল টু n প্রাইম সমান কি হইব 0.9 ইনটু 10 অর্থাৎ কত 9 অর্থাৎ এই 9 টাকা কোন স্কেলের ভাগ সংখ্যা নয় মোস্ট মোল স্কেল অর্থাৎ মোল স্কেলে আমরা একবার লিখতে পারি কি অর্থাৎ মোল স্কেলের কত ভাগ মোল স্কেলের 9 ঘর বার্নিয়ার স্কেলের কত ঘরের সমান বার্নিয়ার স্কেলের কত ঘর 10 ঘরের সমান মোল স্কেলের কত ঘর 9 ঘর বার্নিয়ার স্কেলের কত সমান হইছে 10 ঘরের সমান বার্নিয়ার স্কেল কত ঘর পাইছিলাম আমরা মোল স্কেল কত হইছে বুঝছো আমি কিন্তু আমাদের এই সংখ্যাটা বার করে লিখতে দেবো কারণ আমরা কিন্তু এক দুইটাই না জানি একটা সমীকরণ দুইটা জিনিস আলাদা না এটা একটা সমীকরণ বার করা সম্ভব এখন কি বুঝছো এটা আমরা একটু বাংলা করলে অনেক বড় হইতো অঙ্ক আমরা ওইভাবে করলে মানে বুঝছো কিনা তাহলে আমি কত বার পাইলাম মোল স্কেলে কত ভাগ 9 মোল স্কেলের 9 ভাগ বার্নিয়ার স্কেলে কত ভাগের সমান 10 ভাগের সমান মোল স্কেলের 9 ভাগ বার্নিয়ার স্কেল কত ভাগের সমান 10 ভাগের সমান এমন যদি কোনো স্কেল বলা থাকতো যে মোল স্কেলের 9 ভাগ বার্নিয়ার স্কেল 10 ভাগের সমান বার্নিয়ার ধ্রুবক বার করলে কোনটা দিয়া b = 1 - n প্রাইম বাই কি n ঠিক আছে